ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন, এবং যারা যাকাত প্রদান করেছে তারাই হচ্ছে সফলকাম। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। এখানে একের পর এক সফলকাম মুমিনের কয়েকটা গুণ বলা হয়েছে। যারা নামাজের ব্যাপারে নম্রতা হয়েছে তারা হচ্ছে সফলকাম, এবং যারা অনর্থক অহেতুক কাজ থেকে বেঁচে থেকেছে তারাই হচ্ছে সফলকাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন, এবং যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত প্রদান করে থাকে তারাই হচ্ছে সফলকাম। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে যাকাত কাদের উপরে ফরজ হয়েছে। যাকাত কি জিনিস, যাকাত কাকে বলা হয়? যাকাত শব্দ হচ্ছে আরবি শব্দ। এই যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। কি বলে? সবাই বলেন কি? পবিত্রতা। আমি আপনি পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা রেখে নেকির কাজ করে আমার আপনার শরীর, মন, দেহ, আত্মা, রূহ যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পবিত্রতা করে নিই। অনুরূপভাবে আমার আপনার ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করে যাকাত দিয়ে আমার আপনার ধন সম্পদের ভিতরে যে নাপাক আছে এই নাপাকি দূর করে আমার আপনার ধন সম্পদকে পবিত্রতা করে দিতে হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। তো যাকাত শব্দের বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা। তো যাকাত কাদের উপরে ফরজ? গুরুত্বপূর্ণ আলোচনা, সকলের মনোযোগ আকর্ষণ করতেছি। যাকাত কাদের উপরে ফরজ? যাকাতের মাসআলা কি? যাকাতের মাসআলা হলো একটা ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মূল্য তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। শর্ত হচ্ছে একটা, এই পরিমাণ সম্পদ তার পারিবারিক খরচ খরচা বাদ দিয়ে অতিরিক্ত ভাবে তার একটা বছর তার জমা থাকতে হবে, তাহলে এমন সম্পদের উপরে তার যাকাত ফরজ। যদি একটা বছর না থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ না। তাহলে বর্তমানে আমাদের সমাজে বাংলাদেশে বাংলা টাকাতে আমাদের অত্র অঞ্চল হিসেবে কত টাকা যদি আমার আপনার কাছে থাকে তাহলে যাকাত ফরজ হবে? 52.5 ভরি রূপা। সব থেকে কোন যে রূপাটা আছে ক্যারেটের, কোন ক্যারেটের যে রূপাটা আছে এইটার হিসাব আমাকে আপনাকে করতে হবে, যাতে করে সবাই দিতে পারে, যাতে করে সবাই দিতে পারে। এই জন্য 52 ভরি সমান বর্তমান আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই কয়েকটা জেলার জন্য 1,84,000 টাকা কোন ব্যক্তির কাছে যদি থাকে, একটা বছর পারিবারিক খরচ খরচা বাদ দিয়ে অতিরিক্ত একটা বছর দামি যদি থাকে, জমা থাকে, তাহলে আমার আপনার এই 1,84,000 টাকার উপরে যাকাত ফরজ। বুঝতে পারলাম ভাই? আর এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে কুরবানির 3 দিন থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আর এই পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির কাছে যদি একটা বছর থাকে তাহলে তারপরে যাকাত ফরজ। কিন্তু আপনার 9 মাস ছিল, 9 মাস পরে আপনার এমন একটা প্রয়োজন আসছে আপনার ভেঙে ফেলতে হয়েছে, অথবা আপনি টাকা আছে ঠিকই কিন্তু আপনি বিনা আছেন, আপনি ঋণী, তাহলে আপনার উপরে যাকাত ফরজ না। ইত্যাদি বিস্তারিত অনেক মাসআলা আছে। এই মাসআলাগুলো যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা সবাই হুজুরদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেব। তার মধ্যে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যাকাত এমন একটা ইবাদত, আমি আপনি এই যাকাতকে 4 সাবজেক্ট হিসেবে মনে করি। কি মনে করি বলেন ভাই? 4 সাবজেক্ট মনে করি। সাধারণ একটা বিষয়, দিলে কি না দিলে কি। অনেক আছে আমার আপনার মধ্যে নামাজ 5 ওয়াক্ত পড়ি, আমি আপনি রোজা রাখি, সবকিছু করি, কিন্তু যাকাতের ব্যাপারে আমি আপনি একেবারে উদাসীন মনে করি। সাধারণ একটা বিষয় না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গাতে নামাজের কথা বলেছেন তত জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। কথা বলেন ঠিক না?
আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আকরিদুল্লাহ qardan হাসানা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরকম অগণিত জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাই, আমি আপনি যাকাতকে সাধারণভাবে নিতে পারবো না। তার মানে নামাজ যেভাবে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, নামাজ যেরকম ফরজ, অবৈধভাবে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, এই পরিমাণ সম্পদ যদি তাদের কাছে থাকে তাহলে তাদের উপরে যাকাত ফরজ। কথা বলেন ঠিক না? ইসলাম ধর্মের 5টা রকম আছে। কয়টা রকম? 5টা রকম। তার মধ্যে অন্যতম রকম হচ্ছে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই জন্য আমাকে আপনাকে এই যাকাতকে ছোট করে দেখা, ছোট করে নেওয়ার কোনো বিষয় আছে ভাই? বলে ছোট করে নেওয়ার কোনো বিষয় নাই। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আমাকে আপনাকে দিতেই হবে। যদি আমি আপনি যাকাত না দিই, এই বিষয়ে কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য শাস্তি এবং আযাব গজবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা যাকাত দেবে না, যারা সদকাতুল ফিতর আদায় করবে না, সদকাতুল ফিতরের পরিমাণ কত? তাহলে এক ভাই গতকালকে আমার কাছে জিজ্ঞাসা করছিলেন, সদকাতুল ফিতরের পরিমাণ আমাদের কত এলাকার জন্য, কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গার জন্য 100 টাকা। কত টাকা বলেন ভাই? 100 টাকা। কত টাকা? 100 টাকা। এটা এলাকা ভিত্তিক কিন্তু পরিবর্তন হবে। ঢাকাতে আছে 110 টাকা। আবার যে এলাকায় যেমন জিনিসের দাম তার উপরে নির্ভর করে ফতোয়া বিভাগ যেটা আছে শিক্ষা বোর্ড থেকে, সেই ফতোয়া বিভাগ থেকে তারা যেটা নির্ধারণ করে দেবে সেটাই আমাকে আপনাকে আদায় করতে হবে। তো আমাদের মতো অঞ্চলের জন্য 100 টাকা মাথা পিছু কত বলে? 100 টাকা সদকাতুল ফিতর আমাকে আপনাকে আদায় করতে হবে। এই সদকাতুল ফিতর আমি আপনি কোন সময় আদায় করব? সদকাতুল ফিতর আদায় করার সময় হচ্ছে আমার আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের নামাজের আগে আমি আপনি যখন ইচ্ছা তখন আমি আপনি আদায় করে দিতে পারবো। তবে নিয়ম হলো ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে আমাকে আপনাকে সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। তো যাই হোক, এই যারা সদকাতুল ফিতর, যাকাত আল্লাহর রাস্তায় দান করবে না, ধন সম্পদ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তারপরেও তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, এদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم والذين يكنزون الذهب والفضة যারা ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি স্বর্ণ রূপা জমা করে রাখবে, ينفقونها في سبيل الله ولا ينفقونها في سبيل الله এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করবে না, যাকাত আদায় করবে না, দান সদকা করবে না, সদকাতুল ফিতর আদায় করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত বান্দাদেরকে দুঃসংবাদের সংবাদ দাও, মর্মান্তিক দুঃসংবাদের তাদেরকে সংবাদ প্রদান করো, কঠিন শাস্তির সংবাদ তাদেরকে দান করো। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন আমি আপনি যে সমস্ত সম্পদকে জমা করে রাখছি আমার আপনার জন্য, আমার আপনার ছেলে সন্তানের জন্য, অথচ আল্লাহর রাস্তায় খরচ করে নাই, অথচ আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে নাই, এই সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আগুনে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে, উত্তপ্ত আগুনে প্রজ্বলন করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন এই সমস্ত সম্পদকে আগুনে
উত্তপ্ত আগুনে প্রজ্বলন করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ফাতুকুয়া বিহা, তাদের কপালে এই সম্পদ দ্বারা, এই আগুন দ্বারা তাদের কপালে দাগ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবং তাদের পাঁজরে দাগ দেওয়া হবে, সেঁক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তাদের পিঠে আগুনের সেঁক দেওয়া হবে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাদা মা কানাজতুম, এবং বলা হবে এই হচ্ছে তোমাদের ওই সমস্ত সম্পদ, যেই সমস্ত সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করে দুনিয়াতে জমা করে রাখছিলে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে এই সম্পদের স্বাদ তোমরা গ্রহণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। এই সম্পদ বলা হয়েছে এক সময় আমার আপনার লোহার বেড়ি হয়ে আমার আপনার গলার ভিতরে পাওয়া হবে। ওই লোহার বেড়ে আগুন আমার আপনার গলার ভিতরে জ্বলতে থাকবে এবং বলতে থাকবে, আমি হলাম দুনিয়ার তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে জমা করে রাখছিলে, কিন্তু আমার রাস্তায় খরচ করো নাই, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, দান সদকা করো নাই, যাকাত দাও নাই। এইভাবেই আমার আপনার সম্পদ আমাকে আপনাকে আযাব দিতে থাকবে। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে সদকা ফরজ ওয়াজিব হয়েছে, এবং যাদের উপরে ওয়াজিব হয় নাই, তারাও আমি আপনি চাইলে সদকা ফরজ আদায় করতে পারবো, কোনো সমস্যা নাই। এবং আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি দান সদকা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।